আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেব সিলেটের মোস্ট ফেমাস একটি জায়গা লালাখাল। লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। লালাখালে আসতে হলে সিলেট শহরের হুমায়ুন রশিদ চত্বর থেকে সিএনজি বুক করে আসতে পারেন। সিলেটের মোস্ট ফেমাস জায়গা জাফলং যাওয়ার পথে লালাখাল পড়ে। আমি লালাখাল এসেছি সিলেটের বিয়ানীবাজার থেকে কানাইঘাট হয়ে। লালাখাল আসার পরেই আমি একটি বড় চা বাগান দেখতে পেলাম, যেটার নাম হচ্ছে লালাখাল চা বাগান। এই চা বাগানটিতে অনেক ছোট বড় টিলা রয়েছে, আর টিলাগুলো চা গাছ দিয়ে ভরপুর। চা বাগানটিতে সামান্য সময় স্পেন্ড করে আমি চলে গেলাম লালাখালের মেইন স্পটের দিকে। আমি এখন যেই বাজারটিতে এসেছি, এই বাজারটির পাশেই লালাখালের সেই সারি নদী। এই বাজারেই একটি নদীঘাট রয়েছে, আর এখান থেকেই সকল ধরনের নৌকা পাওয়া যায়। আমি নদীঘাট হয়ে নদীর পাড়ে নামলাম, আর নদীর ওই পারে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লালাখালের 0 পয়েন্ট। আপনারা যদি সিলেট থেকে আসেন তাহলে ওই পাশ দিয়ে আসবেন। আমি যেহেতু কানাইঘাট হয়ে আসছি, তাই আমি এই পার দিয়ে নামলাম। লালাখাল বিখ্যাত তার পানির জন্য, যে পানিগুলো অত্যন্ত সবুজ এবং সুন্দর। আমি এখান থেকে একটি নৌকা বুক করলাম লালাখালের মেইন স্পটগুলো ঘুরে দেওয়ার জন্য। এখানে আপনারা গ্রুপ হিসাবে আসেন আর সিঙ্গেল আসেন, নৌকা প্রতি 600 বা 500 টাকা করে নিবে। আর কিছু স্পেশাল নৌকা আছে যা কিছুটা বেশি নেয়। নৌকাতে উঠে মাঝি ভাইয়ের সাথে অনেক ভালো একটা সুসম্পর্ক করে নিলাম, যাতে উনি আমাকে সকল স্পট দেখিয়ে আনেন। আমি যতই নৌকা দিয়ে এগুচ্ছি ততই মুগ্ধ হচ্ছি লালাখালের সৌন্দর্যের প্রতি। এখানে আসলেই প্রকৃতির অন্যরকম এক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই নদীর এই অপরূপ সৌন্দর্য দেখে পর্যটকরা এসে গোসলও করে। অনেক সময় গোসল করবেই না কেন, প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে এখানে। নিচে সবুজ পানি, উপরে নীল আকাশ, আর ডানে বামে সবুজ পাহাড় এবং টিলা। লালাখালের এই নদীর মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্ত রয়েছে। এখানে কিছু নির্দিষ্ট এরিয়া করে দেওয়া আছে, যার বাইরে বাংলাদেশের পর্যটকরা যেতে পারবে না। নদীর মধ্যেই বাংলাদেশ সীমানার পরেই রয়েছে নো ম্যানস ল্যান্ড, যা বাংলাদেশেরও না ইন্ডিয়ারও না, আর এখানে কেউ যেতেও পারে না, শুধু লোকাল মানুষ ছাড়া। আমি মাঝি ভাইয়াকে খুব রিকোয়েস্ট করে লোকাল মানুষের বেশে চলে গেলাম নো ম্যানস ল্যান্ডে। এখান থেকে ভারতের দৃশ্যটা অনেক সুন্দর লাগে। এখানে পর্যটকরা আসা একেবারেই নিষিদ্ধ, কারণ বিএসএফ যদি পায় বা বিজিবি যদি পায় তাহলে অনেক ঝামেলা হয়ে যেতে পারে। এক তো এখানে পর্যটক আসা নিষিদ্ধ, তারপর ক্যামেরা করাও নিষিদ্ধ। কিন্তু কে মানে কার কথা? আমি সামান্য ভিডিও করে নিয়ে আসলাম। আপনারা যদি আসেন তাহলে এখানে রিস্ক না নেওয়াই ভালো, বলা যায় না কখন কি হতে পারে। এখানে আর বেশি সময় থাকলাম না, কারণ প্রবলেম তো আর বলে কয়ে আসে না। চলে আসলাম আমাদের নিজস্ব ভূমিতে। আসার পথে যেই ফুটেজটা নিলাম ভাই, দেখে মাথা নষ্ট। এটা মনে হয় না আমাদের দেশ থেকে নেয়া, মনে হয় বাহিরের কোনো দেশ থেকে নেওয়া হয়েছে। মজার বিষয় হচ্ছে এখানে রোদে পুড়ে যাচ্ছি আমরা, আর পাহাড়ের অপর পাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে, মাঝে মধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে। মাঝি ভাইয়ার সাথে কথা বলে বুঝতে পারলাম এটা মেঘালয় রাজ্য পড়েছে, তাই এখানে মেঘ বৃষ্টি বেশি হয়। কেমন লাগলো আজকের এই লালাখাল ভ্রমণ কমেন্ট করে জানাবেন, এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।